এই হইলে আমার বাইরের বাসাটা একটু ভিডিও করি। এই হইলে আমার বাবির ড্রয়িং রুম। এটা বেসিন কর্নার, এটা গেস্ট রুম, এটা একটা বাথরুম। গেস্ট রুমের সাথে বাথরুম। এটা গেস্ট রুম, এখনো গোছানো হয়নি, বাসায় উঠছে মাত্র 2 দিন হয়েছে। ছোট, বেশি বড় না। এটা এই পাশে একটা আলমারি করছে ওয়ালের সাথে। এবার গেস্ট রুম থেকে বাইর হয়ে ড্রয়িং রুম। এই যে ড্রয়িং রুম, আর এটা হচ্ছে ডাইনিং। ডাইনিং এরিয়ার এই যে শোকেস, এটা ডাইনিং এরিয়া। ডাইনিং কর্নার, বুফে কর্নারও বলে এটাকে। হয়ে যে একটা শোকেস দিয়ে আসলে রান্নাঘর। ভাবি দেখি রান্নাঘরটা দেখাই। রান্নাঘরটা লাইট কোন লাইট না, আর ইয়ার লাইট ও গ্রিন লাইট ওসব দিকে করো না, সব দিকে করো ভাবি। ওই লাইট কই এগুলি। বাসায় অনেক মেহমানের সাথে রান্না বান্না সব কিছু এলোমেলো, আর বাসায় উঠছে তো 2 দিন হয়েছে, যার কারণে এখনো গোছগাছ করা বাকি আছে। একদম পুরাটা ঘুরে ক্যাবিনেট করা হয়েছে। এই যে একটা ক্যাবিনেট, নিচে সিঙ্কের কলটা সুন্দর, কলের পানি ভরাটা সুন্দর, একদম স্মুথ। এখানে চিমনি হবে, চিমনি কিনে হয়েছে না? চিমনি লাগানো হয়? হ্যাঁ, এখানে লাগানো হয়নি। রান্নাঘরটা মাশাআল্লাহ অনেক বড়, কত হাত কে জানে, অনেক বড় হয়েছে রান্নাঘর। রান্নাঘরতে বাইরে ডাইনিং, ঢুকতে ড্রয়িং, আর রান্নাঘরের এই পাশে বাবির বেডরুম। এটা হচ্ছে বাবির বেডরুম। এখানে ওয়ালের সাথে পুরোটা আলমারি করা আছে, আর এইখানে একটা আছে। এই বিছানাটা রাতে আমরা শুইছিলাম, এই জন্য এখনো এলোমেলো, গোছানো হয়নি। আর এখান দিয়ে বারিন্দায় গেলে সুন্দর একটা জিনিস হইল হাজি ক্যাম্প। এই যে বিমান উঠতেছে, বিমানবন্দর, বিমান উঠানামা করে, সব দেখা যায় বাসায় বসি। এই যে হাজি ক্যাম্পের সাথে বাসাটা।
আমার ভাইয়ের বাসা। আসলে এদিকে বাথরুমটা অনেক সুন্দর। বাথরুমটা এই যে ভিতরে গোসল করার আলাদা ব্যবস্থা, শাওয়ার নেওয়ার জায়গাটা এই যে আলাদা। দুই দিন হয়েছে করা আছে। এখান থেকে বাইরে এলে সোজাই দিকে আসলে আরেকটা বেডরুম, আমার ভাইয়ের মেয়ের বেডরুম। এই রুমটা তো সুন্দর একটা আলমারি করা হয়েছে, খাট আছে। এটা থাকিও এয়ারপোর্ট দেখা যায়, এই যে হাজি ক্যাম্প, এই যে এয়ারপোর্ট, বিমান উঠানামা করে সব বাসায় থাকি দেখা যায়। আর রাত্রের ভিউটা খুব সুন্দর। রাত্রে এত লাইটিং, এয়ারপোর্টের লাইটের আলো সব বাসার বারান্দাগুলি আলোকিত হইতে। এই যে আরেকটা বারান্দা, ওই যে আগে দেখাইছিলাম, এই বারান্দাটা এখনো গোছ গাছ হয় নাই, কারণ বাসায় উঠছে মাত্র 2 দিন হয়েছে। ঈদের আগের দিন উঠা হয়েছে, আর আজকে ঈদ। আর এই যে বারান্দার দিকে যাওয়ার জন্য এখানে সুন্দর একটা কাজ করছে। এখানে গোছানো হয়নি। এখানে একটা বাথরুম আছে, যেখানে আসলে একটা বাথরুম আছে। স্টোরের দরজাটা উপরে বাথরুমের। আক্রামনের বেডরুম। তারপরে এখানে লিভিং এর জন্য একটা রুম, এটা খোলাই থাকবে, কিছু রাখবে না। এখান দিয়ে সুন্দর ভিউ। এখানে ডাইনিং এর সাথে আরেকটা রুম আছে। তোদের গানটা এখানে আরেকটা বারান্দা। আসলে রুমটা একটু আগে আমরা আচার এগুলি খাইছিলাম, অনেক মজা হয়েছে আচারটা। বাসার এখনো গোছ গাছ একটু বাকি আছে।
বেডরুম। আপনার সুর একরূপ, সুর একটার সামনে পাল্লা হবে, এখনো কাজ বাকি আছে। সুর একটা সামনে দিয়ে পাল্লা করবে, 2 পাল্লা দিবে, তখন আরো সুন্দর লাগবে। এখন তো জুতা দেখা যায়, তখন আর দেখা যাবে না। টিভির ক্যাবিনেট, টিভিটা এখনো খোলা হয়নি, প্যাকেটের মধ্যেই আছে। এই কার্পেটটা আমার আব্বা হজ করতে গেছে, তখন বাবির জন্য আনছে। এটারও অনেক প্যাকেট করি, যত্ন করি আনি, বাবিরে দিছে। আমার আব্বা জানতো যে আমার ভাইয়া সুন্দর একটা ফ্ল্যাট করলে যাতে ড্রয়িং রুমে আব্বার দেয়া কার্পেটটা সাজাই রাখতে পারে। বাবিও আবার সে আশা পূরণ করছে। হয়তো আব্বা নাই, দেখে না, কিন্তু আমরা তো দেখতে আছি আর আব্বার কথা মনে করতে আছি। আর আব্বা অনেক শৌখিন মানুষ ছিল, সাইজ অনেক সুন্দর ছিল। কি সুন্দর কার্পেট আনছে, হজ করতে গেছে, তখন আসার সময় নিয়ে আসছে। আর আমি বাবির গিফট করছিল। কেন ঘরের রোজ গাছ হয়নি, সব কিছু রোজ গাছ করলে আরো সুন্দর লাগতো। এখন তো সুন্দর লাগে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন ভাই বাবির জন্য, সংসারে যাতে আল্লাহ রহমত বরকত দেয়, সবাই ভালো রাখে, সুখ শান্তি রাখে। এটা মেন দরজা, মেন দরজা দিয়ে ঢুকলে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের পরে ডাইনিংয়ের পরে বেসিন কর্নার, এই পাশে একটা গেস্ট রুম, এই পাশে ওটা রান্নাঘর, এই পাশে বাবির বেডরুম, ওটা মেয়ের বেডরুম। আর এই পাশে একটা রুম দেখাইছি, ওটা আমার বাইরের ছেলের বেডরুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমার আব্বা বাসিতে একটু খুব খুশি হইতো। আমার আব্বা দেখে গেল না, আমার বাসাটাও দেখে গেল না, আমার ভাইয়ের বাসাটাও দেখে গেল না। এই কাজগুলি অনেক সুন্দর হয়েছে। আবার একবার এয়ারপোর্টটা দেখাই, দেখি কোনো বিমান আসা যাওয়া করে নাকি। বিমান দেখা যায় না, হঠাৎ করে আসে। আর আজকে থেকে হাজিরে আসবে, আজকে থেকেই সারাদিন বিমান ওঠানামা করবে। একদিন বেশি বিমান ওঠানামা করে, একদিন কম। আজকে সকালবেলা ইউএস বাংলার অনেক বিমান দেখছিলাম, 5 মিনিট পর পর আসতে। এখন একটা নামলে দেখাইতাম, নামে নাই। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।